সব যোগ দিয়ে যে দাঁড়াচ্ছে তো প্রায় 20,000 টাকা ধাক্কা। কি বলছো দেখি? হ্যাঁ, এ তো 15,000। আর ওই একই হলো। বিয়ের বাজেট আর সরকারি বাজেট ওই একই। যখন বানাবি এক, যখন করতে যাবি দেখবি ঘাটতি। তোর তো 5,000 টাকা ঘাটতি ধরেছে, সরকারের কয়েকশো কোটি টাকার ধাক্কা। কিন্তু এত টাকা তো আমার কাছে নেই সুব্রতা, জোগাড় করি কি করে? রেখো মা রেখো, ওপর থেকে দেখো। কি হলো আনন্দবাবু, বাড়ি যাবেন না? হ্যাঁ যাবো। বাড়ি যান 6টা বাজে গেছে গা। কে বাড়ি যাবে না? আরে এত কি ভাবছো, বোনের বিয়েও দেখতে দেখতে হয়ে যাবে। 20,000 টাকা দরকার, আর আমার হাতে 1,000 টাকা নেই, কি যে করি। একটা উপায় আছে। কি সেটা বলো না। মানে আমার এক দূর সম্পর্কের বন্ধু আমাকে বলেছিল যে তার একটি মেয়ে আছে, সুশীলা, সুন্দরী, গৃহকর্মে নিপুণা, নাম হচ্ছে মমতা। সাক্ষাৎ মমতাময়ী, আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। তো তার বাবা বলেছে তাকে যদি কেউ বিয়ে করে 20,000 টাকা পণ দেবে। আচ্ছা কাশিম কাকা, যদি আমি মেয়েটাকে বিয়ে করি তাহলে ওই 20,000 টাকা আমি পাবো? হ্যাঁ নিশ্চয়ই, যে বিয়ে করবে সেই পাবে, রাজকন্যা আর রাজত্ব। তাহলে তুমি আমার ওখানে বিয়ের ব্যবস্থা করো। খুব ভালো। আচ্ছা তুমি মিথ্যে বলছো না তো? আমি মিথ্যে? হ্যাঁ। ছাতার ওপারে মিথ্যে রইল। লক্ষণের গন্ডি আমি কোনোদিন পেরোতে পারি না। ওরে জীবনে আমি মিথ্যে বলি না, তুই জানিস না। আমি বলছিলাম যে ওই টাকাটা আমি চাই, যে করেই হোক। তুমি ওখানেই আমার বিয়ের ব্যবস্থা করে ফেলো। আহারে, এতদিনে বামুনের মেয়েটা পার হবে। তুই কিচ্ছু ভাবিসনি, আমি এই সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা একদম পাক্কা করে ফেলছি। মা, আমি তাহলে সুব্রতাকে বলে রওনা দিচ্ছি। হ্যাঁ রে, অচেনা অদেখা একটা মেয়েকে বিয়ে করবি বোনের বিয়ের টাকার জন্যে? তাতে কি হয়েছে মা, আমার তো বোন, তুমি না করো না। ভগবান তোর মঙ্গল করুন বাবা। কি বলছিস তুই? তুই তুই বিয়ে করে বোনের বিয়ে টাকা নিয়ে আসবে? উপায় কি বলো? টাকা তো চাই, যে করেই হোক। আমি ওদের কথা দিয়ে দিস। তুই একেবারেই কথা দিয়ে ফেলেছিস? হ্যাঁ, সামনের সপ্তাহে তো বোনের বিয়ে, হাতে সময় নেই। কিন্তু তুই তো মেয়েটাকে দেখিস না। কানা না খোঁড়া? না না, কাশিনাথ কাকা তো বললো কোনো খুঁত নেই। তাছাড়া আমার আবার জীবন সঙ্গী নেই, ও একজন হলেই হলো। না, আমি ভাবছি প্রিয়াকে। প্লিজ সুব্রতা, ও প্রিয়াকে এখন দেখো না, ওকে আবার সব বুঝিয়ে বলতে গেলে না আমি ট্রেন মিস করবো। ওরে বাবা, দেরি হয়ে গেছে। তুমি পরে ওকে সব বুঝিয়ে বলো না, আমি আসি। আশীর্বাদ করো যেন টাকাটা পাই।